যাদের বাজেট একটু কম থাকে, বাড়ির ফ্লোরিংয়ের জন্য মার্বেল টাইলসের বাজেটগুলো তারা একটু আগে থেকে হিসেব কষে নিতে চায়, ঠিক আছে। তাদের কমন প্রশ্ন মিস্ত্রিকে ফোন করে একটাই থাকে যে আমার একটা 10x12 রুম আছে, 10-11 রুম আছে, এটাতে কত টাকার মাল লাগবে। সেখান থেকে তারা বাকিটা ঘরের হিসাবটা বের করে নিতে পারে, ঠিক আছে। কেউ আবার শুধু রুমগুলো করতে চায়, তো তারা এক একটা রুমের বা একটা স্পেসের হিসাব তারা বের করতে চায়। তারা নিজেরা সহজেই কী করে বের করে নেবেন, সহজে, একদম সহজ পদ্ধতি। এখানে কোনো সায়েন্স নেই, কোনো অঙ্ক নেই বিশেষ কিছু, ঠিক আছে। যত সাইজের রুম বা ডাইনিং বা যেটা আছে 10-11, 10-12 এরকম একটা সাইজ থাকে, সেটা থেকে 1 ফিট করে বাড়িয়ে গুণটা করুন, যাতে করে স্কার্টিংয়ের মাপটা চলে আসে, সাইডে 6 ইঞ্চি স্কার্টিংটা বসবে, সেই মাপটাও অ্যাড হয়ে যায়, নাহলে কিন্তু পরে বাজেট বেড়ে যাবে। তো কেমন করে করবেন, যদি 10x10 হয় 11x11 গুণটা করুন। যদি 10-13 থাকে তাহলে কেমন করে করবেন, 10টাকে 11 করে দিন, 13টাকে 14 করে দিন, ঠিক আছে। তাহলে সঠিক মাপটা আসবে। তাহলে আমি একটা আনুমানিক ধরে দিচ্ছি, 10x10 রুম, 10x10টাকে 11x11 গুণ করুন, যে রেজাল্টটা বেরাচ্ছে। যদি মিডিয়াম বাজেটের ফ্লোরিং ম্যাটেরিয়ালস লাগাতে চাইছেন 60 দিয়ে গুণ করে দেন। আমরা 10x10টাকে 11x11 গুণ করলাম, যে রেজাল্টটা এলো সেটাকে 60 দিয়ে গুণ করে দিলাম, যে অ্যামাউন্টটা আসছে সেটাই আপনার বাড়ির ম্যাটেরিয়াল কস্ট, ওই পেজটার। এরকম করে গোটা বাড়ির কস্ট আপনি বের করে নিতে পারবেন। তবুও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের পেজের নাম্বারে ফোন করতে পারেন। মার্বেল টাইলসের যে কোনো প্রশ্ন উত্তর বা সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে। আর না হলে তো কমেন্ট বক্স আছেই, কমেন্ট করুন, ওকে।